আছে কিন্তু আমরা কোথাও কিন্তু পাম্প কিন্তু ইউজ করতে পারিনি। আমরা পাম্প কিন্তু ইউজ করতে পারিনি, এটাই বাস্তবতা। এই কথা নিয়ে অনেক কথা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালের যে চিত্র ছিল চট্টগ্রামের, 25 সালে সেটি 70-80% ধরেন সমস্যার সমাধান হয়েছে। এখন খালগুলির যে অবস্থা আমি ঘুরে দেখছি এবং কাজ যেটি চলমান আছে, এটা ডিসেম্বরে সমাপ্ত হবে এই বর্ষার পরে গিয়ে। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না। আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। এবং পানি উন্নয়ন বোর্ডের যে সুইচ গেটগুলি, যেটি আমাদের সেনাবাহিনীর আরেকটি ব্রিগেড যেটি দেখে, একই ব্রিগেডের আরেকটা অংশ দেখে ওনার, সেখানেও আমরা পরিষ্কার রেখেছি। বন্দর কর্তৃপক্ষ যে খালের মুখগুলি তাদের যে সবসময় ড্রেজিং করে পরিষ্কার করে কর্ণফুলী নদীতে, তারাও সেটা পরিষ্কার অব্যাহত রেখেছে। সব মিলিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন, ইঞ্জিনিয়ার ব্রিগেড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট যারা আছে সবার পক্ষ থেকে অন্ততপক্ষে মহান আল্লাহর ইচ্ছায় আমি চট্টগ্রামবাসীকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামী বর্ষা মৌসুমে 24 সাল বা তার পূর্বের অবস্থায় আর ফিরে যেতে হবে না, জলাবদ্ধতা থাকবে না। তবে বেশি ভারী বৃষ্টি হলে জল জট হতে পারে, সেটার জন্য 2-3 ঘন্টা একটু সময় দিতে হবে সবাইকে। ধন্যবাদ। সব সংস্থাকে এক জায়গায় করে মেয়রের নেতৃত্বে একটি কমিটি আমরা গতকাল করার সিদ্ধান্ত নিয়েছি। কমিটিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য সচিবালয়ে কাজ চলছে। আমি চট্টগ্রাম থেকে যাবার পূর্বেই মেয়রের নেতৃত্বে সমন্বিত যে কমিটি, এই কমিটির প্রজ্ঞাপনটি মেয়রের হাতে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সিডিএর ব্যর্থতা বলতে আমি যেটা বলবো, ব্যর্থতা ওইভাবে আমি বলবো না। সিডিএর জনবলের ঘাটতি আছে এবং সিডিএর কাজটা তো আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কাজ করছে, 34 ব্রিগেডের ইঞ্জিনিয়াররাই কাজটা করছে, ওনারা মনিটরিং করছে। আমাদের কিছু অর্থ ছাড়ের বিষয় আছে, কিছু জটিলতা আছে। আমার মনে হয় যে মেয়রের নেতৃত্বে যে কমিটি করে দিয়েছি, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। একটা প্রশ্ন, সেটা হচ্ছে চট্টগ্রামে বৃষ্টি হওয়ার রেকর্ড 246 মিলিমিটার পর্যন্ত, কিন্তু এখনো 40 থেকে 50 মিলিমিটারও বৃষ্টিপাত হয়নি। তো সামনে বর্ষা পুরোটাই রয়ে গেছে। এই সময়ের মধ্যে আপনারা কি চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করতে পারেন কিনা যে আসলে এই পরিমাণ বৃষ্টি? এবং এখানে আরেকটা সিনারিও হচ্ছে, এখানে যখন হাই টাইড থাকে তখন কিন্তু পানি কিন্তু শহর থেকে নামে না এবং পাহাড় থেকে বৃষ্টির ঢলটা উপর থেকে থাকবে। তো এরকম পরিস্থিতি তৈরি হলে চট্টগ্রাম নগর জলিয়ে যাবে না। সবকিছু বিবেচনা করে বিশেষজ্ঞরা ডিজাইন দিয়েছে, সেই ডিজাইন অনুযায়ী তো আমরা কাজটা করছি। এরপরেও মহান আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ বড় ধরনের দেয়, সেটার উপর তো ভাই আমাদের কোনো হাত নাই। কিন্তু স্বাভাবিক যে বিষয়টা আমি বলি, বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা যে খালের বিষয়গুলো এবং আমাদের যে জলাবদ্ধতা নিরসনের যে ডিসিশনগুলা এবং আমাদের সুইচ গেটগুলা সব মিলে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, স্বাভাবিক বৃষ্টি হলে জলাবদ্ধতা হবে না। আচ্ছা, আপনাকে আমি একটু অবহিত করি, ওনার গত বছর হাইস্ট যে বৃষ্টিটা হয়েছিল এটা প্রায় 220 কি পানি উঠেছে? কোন জায়গায় পানি উঠে নেই গতবার, কিন্তু আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, তাহলে যেখানে 220 পানি উঠে নেই গত বছর, ইনশাল্লাহ আমরা আশাবাদী এবারও 220 অথবা তার উপর হলেও পানি উঠবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। আর উনি যেটা বলেছেন, হেভি যদি আল্লাহ তাআলা যদি এখানে এটাতে ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগ যদি হেভিলি হয়, তাহলে সেই ক্ষেত্রে তো কারো হাত থাকে না। কিন্তু 220 মিলিমিটারও ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরে আপনি গবেষণার উপর জোর দেন সবসময়, এবং চট্টগ্রামে যে জলাবদ্ধতা এটা নিয়ে সিটি কর্পোরেশন কাজ করবে কিনা বা কি পরিমাণ? দেখুন, এখানে যেটা আপনি বলছেন যে আর্থিক ক্ষয়ক্ষতির ব্যাপারটা, এটা সবসময় কিন্তু আমরা যারা সেখানে দোকানদাররা আছে, আপনি ওই যে ওষুধের দোকানদারদের কথা বলছেন, যেহেতু সেখানে মেডিকেলের সামনে ওষুধের দোকানদার ছিল, পানি উঠে গেছে রেসিডেন্ট বাজারে, যেহেতু সেখানে ওই যে জামাল খান সেখানেও বাদ দেওয়া হয়েছে। বললাম তো, যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সংলগ্ন অংশে কিছু জলজট হয়েছে, যার কারণে এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা সেখানে আছে আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে যদ্দূর পারা যায়
আমরা অবশ্যই সার্বিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করব। পাশাপাশি আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এখানে আছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও সে ব্যাপারে আমরা সেটা আর্জি জানাবো। কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ আমরা সবসময় চট্টগ্রামবাসীর পাশে আছি এবং সবসময় চট্টগ্রামবাসীর পাশে থাকবো। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কমিটি করবেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটা কিছু। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। গত বছর জলাবদ্ধতা আপনারা দেখেছেন, গতবার 60, আমি কিন্তু স্টেট কাট কথা বলছি এখন, গত বছর 60% জলাবদ্ধতা কমে দেওয়া হয়, যেটা 30 বছরের একটি সমস্যা ছিল চট্টগ্রাম শহরের। আওয়ামী লীগের সময় 24 সাল পর্যন্ত তারা সেটা পারেনি। ইনশাল্লাহ 16 থেকে 18 মাস আমি এই মেয়রের দায়িত্ব নিয়েছি। গত বছর 60% জলাবদ্ধতা কমিয়ে দেওয়া হয়েছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রামে আছে সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে আজকে মাননীয় প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কমিটিটা আমরা বারবার ইউনূস সরকারকে বলেছিলাম এই ধরনের একটা কমিটি করে দেওয়ার জন্য, যাতে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আমরা মিলে একসাথে কাজ করতে পারি। যেহেতু এখানে সিটি গভর্নমেন্ট নেই, যেটা আমরা বারবার বলছি নগর সরকার, নগর সরকারের বাইরে গিয়ে আজকে মাননীয় প্রতিমন্ত্রী যে কমিটিটা করে দিচ্ছে, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমি একটু শেষ করছি, সবাই এত প্রশ্ন আমি বলি নগর সরকার সিটি গভর্নমেন্ট যেটা, এটা ব্যাপারে আপনাদের একটা প্রশ্ন ছিল। এটা একটা এটা সরকার তো আমরা এসেছি মাত্র 75-76 দিন হলে, একটু সময় দেন। এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি জানাবো, এটা নিয়ে আমরা কাজ করব। কিন্তু গতকাল রাতে আমি সার্বিক বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি। ওনারা তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, এবং সেই নির্দেশনার আলোকেই মাননীয় মেয়র যাতে এক ছাতার নিচে একটি কাজ করতে পারেন, এই জন্য আন্তঃ মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে আমরা ওনার নেতৃত্বে ওনাকে কনভেনার করে একটা সমন্বিত কমিটি করে দিচ্ছি, যে কমিটি জলাবদ্ধতা, খাল খনন, খালের বিভিন্ন সমস্যা এবং সেবামূলক যে বিষয়গুলো রয়েছে জড়িত চট্টগ্রাম নগরবাসীর জন্য, এগুলো সব যে কোনো মুহূর্তে উনি মিটিং ডেকে সবাইকে নিয়ে সমাধান করতে পারবে। এবং আমি ধন্যবাদ জানাই যে চট্টগ্রামের ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভাইয়েরা, আপনারা অত্যন্ত সচেতন, আপনারা অত্যন্ত সজাগ এবং আপনারা খুব ট্যালেন্ট মানুষ। তবে এইটুকু অনুরোধ করি, শুকনা রাস্তাকে আপনারা ভাই চট্টগ্রাম বৃষ্টির মধ্যে ভাসছে, এটা দিয়ে আমাদের তাহলে একটা প্রশ্ন থাকবে যে মিডিয়াগুলো যেগুলো অনিয়ন্ত্রিত মিডিয়াগুলো কি এগুলোর বিরুদ্ধে আপনার বারবার বলা হচ্ছে এগুলো কি নিয়ন্ত্রণ নাই, এটা খুব তাড়াতাড়ি চট্টগ্রামে তথ্যমন্ত্রী আসবে, ওনাকে বললে উনি